এসব পুলিশকে গালাগালি দেওয়ার জন্য যদি মামা বাড়ি আদর করতে হয় তাহলে তো অনুব্রত মণ্ডলকে মামার বাড়ি মাসির বাড়ি শ্বশুর বাড়ি কতবারই আদর করতে হবে। দ্বিতীয় কথা যেটা বললো যে এসএফআই ডিওয়াইএফআই রাস্তায়, ঠিক কথা, এসএফআই ডিওয়াইএফআই ধর্মঘটের দিন রাস্তায় থাকে, তৃণমূল ছাত্র পরিষদ যেদিন ধর্মঘট থাকে না সেই দিন সন্ধ্যাবেলা কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরে কলেজের একজন ছাত্রীকে ধর্ষণ করে, নিজের দলের নিজের সংগঠনের একজন নেত্রীর মফট নিউড ছবি নিজেদের মোবাইলে চালাচালি করে, যে সংগঠনের যে কাজ। 3 নম্বর আমার মনে হয় এটা এত কিছুর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল, আমি মাঝখানে বলিনি ভাই করবেন না, আর সবচেয়ে আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পয়েন্ট তুলেছেন যে সারা বছর ধর্মঘট থাকে, এসএফআই ডিওয়াইএফআই ধর্মঘটের দিন খালি রাস্তায় নামে। আমি এখানে বলছি সভ্য, আচ্ছা মনে করো আজকে ধর্মঘট হয়ে গেল, আগামীকাল 10 তারিখ তো বাংলায় কোনো ধর্মঘট নেই, 10 তারিখ বাংলা সব চা বাগান খুলবে তো? খুলবে না তো, কেউ ধর্মঘট ডাকেনি তো উত্তরবঙ্গের একাধিক চা বাগান বন্ধ থাকবে তো। কালকে তো আমি কেন করছি বলতে হবে না, এরপরে ধরুন আমি বলছি কোনো এসএফআই ডিওয়াইএফআই তো ধর্মঘট ডাকেনি, তো কালকে পশ্চিমবাংলায় জয়েন্টের অ্যাডমিশন হবে তো? হবে না তো, বন্ধ হয়ে পড়ে আছে তো। পশ্চিমবাংলার স্কুলগুলোতে কোনো ধর্মঘট ছাড়াও শিক্ষকেরা রাস্তায় বসে আছে তো। পশ্চিমবাংলায় কেউ ধর্মঘট না ডাকলেও সিঙ্গুর থেকে নন্দীগ্রাম থেকে শুরু করে সর্বত্র শিল্পতালুক বন্ধ হয়ে পড়ে আছে তো। সেক্টর 5-এর একটার পর একটা কোম্পানি চলে যাচ্ছে ধর্মঘট ছাড়া। সুতরাং বাংলাতে আমি সুদীপ জাস্ট একটু রেক্টিফাই করে দিচ্ছি, যদি বছরে একদিন ধর্মঘটে বামপন্থীরা থাকে তাহলে বাকি 364 দিন পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘট পালন করেন।